স্টক অ্যানালাইসিস ভিডিও সিরিজের অংশ হিসেবে আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টেড যেই কোম্পানি যে লিন্ডে বাংলাদেশ লিমিটেড, এই লিন্ডে বাংলাদেশের স্টক অ্যানালাইসিস আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে এই অ্যানালাইসিস দেখে আপনার একটা পরিষ্কার ধারণা হয় যে কোনো একটা লিস্টেড কোম্পানির যে টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটা আসলে কিভাবে করতে হয়, এবং আপনার যে টাইম হরাইজন বা রিস্ক টলারেন্স লেভেল অনুসারে আপনি যাতে সিদ্ধান্ত নিতে পারেন যে এই স্টকে বিনিয়োগটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই দেখেন যে লিন্ডে বাংলাদেশ যেটা আছে, সেটার আসলে যেটা আমি যদি একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি যে লিন্ডে গ্যাসেস আর ইউজড অ্যাক্রস জাস্ট অ্যাবাউট এভরি ইন্ডাস্ট্রি অ্যান্ড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা হচ্ছে মেইনলি যেটা মেডিকেল এবং ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সাপ্লাই ওরা করে থাকে, যে মেডিকেল গ্যাস লেটস বা হসপিটালের জন্য যে অক্সিজেন সাপ্লাই, এই ধরনের প্রোডাক্ট ওরা সাপ্লাই দিয়ে থাকে, যে দেখেন লাইফ সেভিং অক্সিজেন ফর হসপিটাল বা অ্যানেস্থেসিয়া সাপ্লাই, এই কাজগুলো। ফুড গ্রেড কার্বন ডাইঅক্সাইড ফর কার্বনেট ড্রিঙ্কস, দেন হচ্ছে হাই পিউরিটি গ্যাসেস ফর ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং অথবা ক্লিন ফুয়েলের জন্য হাইড্রোজেন। তো এগুলো এই ধরনের পারপাজে ওরা হচ্ছে ওদের মেডিকেল বা ইন্ডাস্ট্রিয়াল গ্যাস এগুলো সাপ্লাই দিয়ে থাকে। তো এখন আমি এটার একটা ব্রিফ একটা টেকনিক্যাল অ্যানালাইসিসে যাচ্ছি। তো সেটা দেখেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে লিন্ডে বাংলাদেশের যেই আম, একটা নিউজ প্রকাশিত হয়েছিল গত 9 এপ্রিল 2026 তারিখে, সেখানে লেখা আছে যে ওদের যেই দ্য বোর্ড অফ ডিরেক্টরস তারা 100% অর্থাৎ 10 টাকা পার শেয়ার ফাইনাল ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে ফর দ্য ইয়ার এন্ডেড December 31, 2025, এবং অ্যানুয়াল জেনারেল মিটিং এর ডেট নির্ধারিত হয়েছে 10ই জুন 2026 সকাল 11টা, ডিজিটাল প্ল্যাটফর্মে হবে। আর এটার জন্য রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে 29 এপ্রিল। 29 এপ্রিলের আগে যাদের রেকর্ড থাকবে রেজিস্টারে তারা এনটাইটেল হবেন এই 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 ডিভিডেন্ডের, যেটা 10 টাকা পার শেয়ার। আর ওদের ইপিএস ওই বছরের জন্য দেখানো হয়েছে 22 টাকা 60 পয়সা, ন্যাপ পার শেয়ার 210 টাকা, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার 24 টাকা ফর দ্য ইয়ার এন্ডেড December 31, অ্যাজ এগেইনস্ট যেটা এখানে 421 ডিভাইডেড বাই 24 বা 229 অ্যান্ড টাকা 24 টাকা 20 পয়সা রেসপেক্টিভলি ফর দ্য ইয়ার এন্ডেড December 31, অর্থাৎ কম্পারিজনটা তারা দেখিয়েছে। তো যাই হোক, নেট অপারেটিং ক্যাশ ফ্লো যেটা দেখছি 24 টাকা পার শেয়ার, আর ইপিএস দেখছি 22 টাকা পার শেয়ার, আর হচ্ছে 10 টাকা পার শেয়ার হচ্ছে ওদের যে ফাইনাল ক্যাশ ডিভিডেন্ড। তো তাহলে এখানে আমরা যেটা বুঝলাম যে এই রেকর্ড ডেট যেটা বলা আছে যে 29 এপ্রিল, সেটার আগে যাদের হচ্ছে আহ, ওখানে শেয়ার আছে ওদের রেজিস্টারে, তারা 10 টাকা পার শেয়ার, অর্থাৎ আপনার যদি 10টা শেয়ার থাকে আপনি 100 টাকা পাবেন ডিভিডেন্ড হিসেবে, ক্যাশ ডিভিডেন্ড। এই জিনিসগুলো বলা হয়েছে। তো এখানে দেখেন ইপিএস দেখা যাচ্ছে 22 টাকা পার শেয়ার, কিন্তু তারা দিচ্ছে 10 টাকা পার শেয়ার, অর্থাৎ বাকি যে 12 টাকা সেটা কিন্তু তারা রিইনভেস্ট করছে। তো এটা একটা ভালো সাইন যে তাদের ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হওয়ার একটা পসিবিলিটি আছে, বা তাদের ফিউচার এক্সপানশনের কথা মাথায় রেখেই তারা হয়তো বাকি 12 টাকা তারা রিইনভেস্ট করছে, পুরাটা ক্যাশ ডিভিডেন্ড হিসেবে না দিয়ে। তো ওভার দা লং টার্ম চিন্তা করলে ফিউচার গ্রোথ, ফিউচার এক্সপানশন, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের সাপেক্ষে এটা একটা পজিটিভ ইন্ডিকেটর। আচ্ছা, এখন ফার্দার টেকনিক্যাল অ্যানালাইসিসের অংশ হিসেবে দেখেন লিন্ডে বাংলাদেশ লিমিটেড। তো এদের বর্তমান অর্থাৎ 7ই মে 2026 পর্যন্ত আহ, তাদের লাস্ট ট্রেডিং প্রাইস হচ্ছে 659 টাকা। উম, এবং তাদের দেখেন অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 20 কোটি টাকা, আর পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 15 কোটি টাকা। আর হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এটা লিস্টেড ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো 2024 সালে ওরা 4500% ডিভিডেন্ড দিয়েছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে যে কোনো লিস্টেড কোম্পানির সর্বোচ্চ অ্যামাউন্টের ডিভিডেন্ড দেওয়ার একটা রেকর্ড। এর আগে আসলে এর চেয়ে বেশি কোনো ডিভিডেন্ড কোনো কোম্পানি বাংলাদেশের ইতিহাসে কখনো দেয়নি স্টক এক্সচেঞ্জে। বাট এটা একটা এক্সট্রা অর্ডিনারি ইনকাম, এটা রেগুলার ইনকাম না, কারণ ওই বছর তাদের একটা
ইলেকট্রোড ওয়েল্ডিং বিজনেস যেটা, সেটা তারা সেল করেছিল। তো সেল থেকে যে প্রসিডটা এসেছিল বা আয় এসেছিল, সেটার কারণে ওদের ওই সময় এক্সট্রা অর্ডিনারি একটা ইনকাম হয়েছিল, যেটার জন্য তারা 4500% ডিভিডেন্ড দিয়েছে। বাট সেটা প্রতি বছর হওয়ার মতো কোনো বিষয় না, ওই বছর ওই ওয়েল্ডিং বিজনেসটা তারা সেল করায় এই এক্সট্রা অর্ডিনারি ইনকামটা হয়েছে, এবং তাদের ইয়ার এন্ড হয় 31শে ডিসেম্বর প্রতি বছর। আহ এরপরে দেখেন, লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অনুসারে পিই রেশিও দেখেন 1.56, অর্থাৎ মাত্র 1.56। সেই হিসেবে বলা যায় বেশ আন্ডার ভ্যালুড অবস্থায় আছে এই কোম্পানিটা। সো বাইং প্রাইস হিসেবে এই মুহূর্তে খুবই অ্যাট্রাকটিভ টু বাই দ্য স্টক। সো এদের দেখেন যে 2024 সালে ওদের আর্নিং ছিল 421 টাকা পার শেয়ার, আর্নিং পার শেয়ার 421 টাকা। সেটার এগেনস্টে তারা তখন যেই 4500% বা 450 টাকা পার শেয়ার ডিভিডেন্ড দিয়েছিল এক্সট্রা অর্ডিনারি ইনকাম। বাট 2025 সালের এগেনস্টে, যেটা আমি একটু আগে দেখালাম, যে 22 টাকা তাদের আর্নিং পার শেয়ার, যেটার এগেনস্টে 10 টাকা তারা ক্যাশ ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে বিনিয়োগকারীদেরকে। 1976 সালে এই কোম্পানিটা লিস্টেড হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। সো এখানে দেখেন যে স্পন্সর ডাইরেক্টর, এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, 60% হচ্ছে স্পন্সর ডাইরেক্টর। আর ইনস্টিটিউশনাল, অর্থাৎ যদি আমি বলি যে পেনশন ফান্ড বা মিউচুয়াল ফান্ড যারা আছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তারা হচ্ছে অ্যারাউন্ড 22%। আর বাকি 18% হচ্ছে পাবলিক বা যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার, জেনারেল শেয়ার হোল্ডার বা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করে তাদের জন্য। আর এনুয়াল ইপিএস ফিগার দেখেন 421 টাকা, ইনক্লুডিং দ্য এক্সট্রাঅর্ডিনারি ইনকাম। বাট এক্সট্রাঅর্ডিনারি ইনকামটা বাদ দিলে, অর্থাৎ ওদের যে ওয়েল্ডিং বিজনেস তারা সেল করেছিল সেই অংশটা যদি বাদ দেই, তাহলে ইপিএস দেখেন 25 টাকা। 25 টাকা ছিল, আর এই বছর হয়েছে সেটা 22 টাকা। সো কিছুটা কম, বাট প্রায় সমান। আর এটা একটা ভালো সাইন যে এই কোম্পানির কোনো লোন নেই, শর্ট টার্ম লং টার্ম উভয় লোনই জিরো। আর হচ্ছে তাদের হেড অফিস দেখেন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা, আর ফ্যাক্টরি হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ। তো এটা হচ্ছে মোটামুটি একটা ব্রিফ টেকনিক্যাল অ্যানালাইসিস এই কোম্পানির। সো এই 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 বছরের জন্য যে রেকর্ড ডেটটা আছে, অর্থাৎ আহ, যেটা এখানে লেখা আছে 29শে এপ্রিল 2026, এইটার আগেই যদি আপনার শেয়ার কিনা থাকে, তাহলে যতগুলো শেয়ার কিনেছেন প্রতি শেয়ারে 10 টাকা হিসেবে আপনি ক্যাশ ডিভিডেন্ড পাবেন। সো আর যেহেতু পি রেশিওটা দেখালাম যে মাত্র 1.5%, আর ডিভিডেন্ড ইয়েল্ড যদি চিন্তা করি সেটাও অ্যারাউন্ড 1.5%-এর মতো, যদি 10 টাকা পার শেয়ার, আর যেটা বাইং প্রাইস অ্যারাউন্ড 659 টাকা সেই মোতাবেক। তো যাই হোক, এখন বাইং প্রাইস চিন্তা করলে আমি মনে করি এটা এখন আন্ডার ভ্যালুর অবস্থায় আছে। অবশ্যই বাইং প্রাইসটা অ্যাট্রাকটিভ, যেহেতু মাত্র 1.56 তাদের পি রেশিও, আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। এবং যদি এটা কেনার জন্য একটা ভালো টাইম, অবশ্যই বিক্রি করার জন্য না। আর এটা অবশ্যই একটা ভ্যালু স্টক, কারণ এদের মোটামুটি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, বিশ্বের অনেক দেশেই তাদের গ্লোবাল প্রেজেন্স আছে। সেটার অংশ হিসেবে বাংলাদেশেও তাদের এই গ্লোবাল প্রেজেন্সটা আছে টু সাপ্লাই দা মেডিকেল অর ইন্ডাস্ট্রিয়াল গ্যাস, যেটা হসপিটালে বা বিভিন্ন ফ্যাক্টরিতে সাপ্লাই দেয়, অক্সিজেন বা অ্যানেস্থেশিয়া, এই বিষয়গুলো। সেই হিসেবে অবশ্যই ওদের একটা সাস্টেনেবল বিজনেস মডেল বা রেভিনিউ গ্রোথ আছে, বা স্ট্রাকচারটা অনেক সলিড, কারণ গ্যাস গ্যাসের চাহিদা এটা থাকবেই টু রান এ ফ্যাক্টরি অর টু রান এ হসপিটাল অ্যান্ড সো অন। তো এটাই হচ্ছে সংক্ষেপে এই লিন্ডে বাংলাদেশ লিমিটেডের অ্যানালাইসিস। তো আপনার যদি অ্যানালাইসিস নিয়ে কোনো কোশ্চেন থাকে, অথবা আপনার পছন্দের অন্য কোনো ভ্যালু স্টকের অ্যানালাইসিস আপনি ভিডিওর মাধ্যমে দেখতে আগ্রহী হন, আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের সেই কোম্পানির স্টক অ্যানালাইসিস ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হতে। ধন্যবাদ।